হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে খুবই মর্মান্তিক একটা ব্লগ বলতে পারো। মানে আমার এই বছরে এখন পর্যন্ত এরকম দিন যায়নি। এই বছরে বলবো না, কারণ আমি আগের যে বাসাটা ছিলাম ওই বাসাটাতে খুব শান্তিতে কাটিয়েছি। সো দ্যাটস ওয়াই প্রায় 4 বছর এরকম দিন যায়নি। এত বাজে দিন এই 4 বছরে প্রথম ফেস করলাম। এখন অনেকেই জানতে চাইবা যে এত বাজে দিন কেন বলছি। অ্যাকচুয়ালি আমি যে বাসায় আছি এ বাসাতে প্রচুর পানির সমস্যা। আমি অনেক ভিডিওতেই তোমাদের বলে থাকি যে যখন তখন পানি থাকে না, কোনো লিমিটেশন নাই। দেখা যায় রান্না শুরু করলাম পানি নেই, আবার অপেক্ষা করলাম পানি আসলো, আবার বাকি রান্নাটা শেষ করার আগে আবার পানি চলে যায়। মানে দেখা যায় 15-20 মিনিট থাকে আবার চলে যায়, যে যার মতো করে উঠায়। সবচেয়ে মানে কি বলবো, সবচেয়ে বড় কথা হচ্ছে মানে শেয়ারের বাড়িগুলো থাকে না, যে ভাই বোনদের এই টাইপের বাড়ি ভাড়াই নিতে হয় না। এইসব বাড়িগুলোতে অনেক সমস্যা হয়। এর আগেও আমি দেখেছি আমাদের রিলেটিভসদের মধ্যে। কারণ হয় কি, কেউ দায়িত্ব নিয়ে কাজ করতে চায় না। দেখা যায় 3-4 ভাই বা বন্টন থাকলে শেয়ারের বাড়িগুলোতে একজন আরেকজনের উপরে নির্ভরশীল থাকে। মানে কিছু নষ্ট হলে ভাবে ও ঠিক করবে, কোনো সমস্যা হলে ভাবে ও করবে, আমি করব না। মানে এই যে এরকম একটা প্রতিদ্বন্দ্বিতা চলে না, এটার জন্য মানে মাঝখান থেকে সমস্যায় পড়ে ভাড়াটিয়ারা। তো বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে না এই জিনিসগুলো অনেক বেশি মেটার করে আমি মনে করি। এবার আমার শিক্ষা হয়েছে এই টাইপের বাড়ি ভাড়া নিয়ে। এরপর আমি কোনো দিন আর মানে একজন বাড়িওয়ালার বাড়ি ঠিক আছে, কিন্তু 2-3 জন বাড়িওয়ালা থাকলে ওই বাড়ি কখনোই নিতে হয় না। মানে খুবই ঝামেলা পোহাতে হয়। আমি এবার আসল কথায় আসি। ভীষণ রাগ হচ্ছে। কালকে ডক্টরের কাছে গিয়েছিলাম রাতেবেলা। আমার হচ্ছে সিরিয়াল ছিল ডক্টরের, আর 10টার দিকে যেতে বলেছে। তো বাসা থেকে আমি 9:30 বাজে বের হয়েছি। 9:30, 9:35 এরকম বের হয়েছি। তো 9:45টায় আমি ডক্টরের কাছে গিয়েছি। ওখানে অনেক লম্বা সিরিয়াল ছিল। সেখান থেকে আস্তে আস্তে আমার রাত 12টা+ বাজছে। বাসায় 12:15 মতো এসে দেখলাম পানি নেই। তো যতটুকু পানি আমার স্টকে ছিল ওটা দিয়ে টুকটাক রাতে কাজটা চলেছে, যে পানি ছেড়ে দিবা হয়তো বা অনেক রাত হয়ে গেছে, যাই হোক। আর এটা এই বাসার নিত্যদিনের ঘটনা। মানে বিরক্ত হয়ে গেছে 5 মাসে। কখন যে আমি বাসা ছেড়ে দিই আল্লাহ জানে, আমি জানি। কারণ এত জিনিসপত্র নিয়ে বাসা চেঞ্জ করা ঝামেলা, তার উপরে সিঁড়ি বাবা টাওয়া সব কিছু মিলিয়ে যেহেতু একটু সিক আছি আমি, এখন এই মুহূর্তে অসুস্থ না হলে আমি আজকে বাসা খোঁজা শুরু করতাম। মানে বিরক্ত হয়ে গেছে রীতিমতো। আমার হাজব্যান্ড অফিস যায় 7 দিনের, দেখা যায় ও 5 দিনই সকালে গোসল করতে পারে না পানির জন্য। ওর দেখা যায় পানির জন্য অপেক্ষা করতে হলে আবার টাইম নষ্ট হয়ে যায়। মানে খুবই খুবই প্যারায় আছি। যাই হোক, যেটা বলছিলাম সেটা বলি। আমি এত বেশি রাগানি তো এখন আসলে বলে বুঝাতে পারবো না। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠা পরে পানি নেই। আমার হাজব্যান্ড সকালে একবার উঠছে, উঠে দেখে পানি নেই। ও কোনো রকম হালকা পাতলা ফ্রেশ হয়ে আবার শুয়ে বসছে। যেহেতু আজকে মঙ্গলবার ছিল আমার হাজব্যান্ডের অফ ডে, আর মঙ্গলবারে তোমরা জানো আমার অনেক কাজ থাকে, মানে শুক্রবারের মতো। কারণ নর্মালি হচ্ছে সবার শুক্রবারে অফ ডে থাকে, আর আমার হাজব্যান্ড যেহেতু মার্কেট লাইনে আছে ওদের হচ্ছে মঙ্গলবারে অফ ডে থাকে। দ্যাটস ওয়াই মঙ্গলবারে আমাদের বাজার টাজার রান্না বান্না অনেক রকম কাজ থাকে। দেন 11টা+ বাজে, তখনও পানি নেই। তখন তো আর ধৈর্য ধরা সম্ভব না, কারণ যতটুকু স্টকে পানি ছিল সব শেষ। দেন বাড়িওয়ালা ভাবিরে ফোন দিলাম যে ভাবি কালকে রাত থেকে পানি নেই। উনি আমাকে জানালো যে মোটর নষ্ট হয়ে গেছে হয়তো, হাউজেও পানি নেই, পানি উঠতেছে না, যাই হোক এটা সেটা। তো এইরকম হলে আসলে পানির বিলটাও কিন্তু আমরা আলাদা দিই, বাসা ভাড়ার সঙ্গে না। আমি এই প্রথম, আমি ঢাকা এত বছর থাকি, আমি প্রায় ঢাকা আছি 15 বছর 16 বছর। এর মধ্যে এই প্রথম আমি মানে কোনো বাসায় পানির বিল আলাদা করে ভাড়া দিচ্ছি, তারপরেও পানিটা ঠিক মতো পাই না। মানে এটা যে কি বলবো আসলে, নিজের বাড়িতে না যাওয়া পর্যন্ত এরকম ভোগান্তিতে সবসময় পড়তে হবে। যাই হোক, দেন কিছু করার নেই, আস্তে আস্তে দুপুর হয়ে যাবে বা বিকাল হয়ে যাবে। তো আমি ভেবে রাখছি ঠিক আছে, দুপুর বিকাল বলছে মানে সন্ধ্যাই হোক। নিজের বাবা বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসে। কালকের থালাবাটি রাতেবেলা যেটা বললাম যে রাত থেকে যেহেতু পানি ছিল না, তো টুকটাক কাজ করে টুকটাক থালাবাটিও রয়েছিল বেশি না, যে সকালে ধুয়ে ফেলবো। পানি না থাকলে তো কিছু করার নেই। তবে কপাল ভালো, কালকে হচ্ছে আমি আমার বাথরুমে একটা ছোট্ট একটা ড্রাম আছে, ওটাকে ভরে রাখছিলাম। আর ফিল্টারে যাওয়ার সময় 4টা জগ পানি দিয়ে গেছি, না আমার পুরো ফিল্টারটাও ফাঁকা থাকতো, মানে খাবার পানিও থাকতো না। দেন দুপুরে হচ্ছে কিনে টিনে আনছি, ওই খাবারই খেয়েছি। আর কী করবো আসলে, পানি না থাকলে তো ঘর মোছা কাপড় ধোয়া এগুলো তো প্রশ্নই আসে না। রান্না বান্না থালাবাটি, মানে আমার সেলফে কোনো প্লেট নাই তলাতে তলাতে, কারণ ধুতে পারতেছি না, শুধু একটা একটা করে নষ্ট হচ্ছে।
পুরা স্তূপ হয়ে গেছে রান্নাঘরে। তারপরেই যে ঘুম থেকে উঠলাম বিকালে, ওঠার পরেও পানি নেই। বাড়িওয়ালা ভাবিকে ফোন দিলাম, ফোনটা ধরলো না, SMS করলাম। এখন হচ্ছে স্টিল নাও কয়টা বাজে আমি তোমাদের বলি, 8টা 2 বাজে আমি যে ভিডিও করছি, রাত 8টা 2 বাজে, এখন পর্যন্ত পানি আসার নাম নেই। তাহলে বলো মানে এই শহরে কীভাবে থাকবো? আমাদের থেকে কি বাসা ভাড়া কম নিবে না? যে পানি নাই তার জন্য সেটার ক্ষতিপূরণ দিবে, যে না ওরা চলতে পারছে না, দিবে না। কিন্তু আসলে বাড়িওয়ালাগুলো না কেন যেন এরকম হয় আমি জানি না। আমার খুবই বিরক্ত লাগতেছে, মানে এত বেশি বিরক্ত লাগতেছে, যদি পসিবল হয়তো আমি এখন বাসা থেকে চলে যেতাম। মানে এতটা রাগ উঠতেছে। একটা মানুষ ছোট বাচ্চা নিয়ে সারাদিন পানি ছাড়া ঢাকা শহরে আসলে স্টে করা যায় না। এরকম ভুক্তভোগী যারা হয়েছে তারাই শুধু জানে। তারপরেও ঠিক আছে, মোটর নষ্ট হয়ে যাওয়াটা স্বাভাবিক, এটার উপরে আসলে কারো হাত নেই, যখন তখন নষ্ট হতে পারে। কিন্তু সারাটা দিন কি মোটর ঠিক করতে লাগে, আমি এটাই আমার মাথায় ঢুকলো না। যে পুরা মানে 24টা ঘন্টা হয়ে যেতেছে। ঢাকা শহর এটা তো আর প্রত্যন্ত অঞ্চল না, গ্রাম না, জজপাড়া। এখানে কোনো কিছু কিনতে পাওয়া যায় না, কোনো কিছু আনা পসিবল না, মিস্ত্রি পাওয়া যায় না। এটা ঢাকা শহর ভাই, ওই যে বলে না বাদ ছিটালে কাকের অভাব নেই, টাকা খরচ করলে মানুষের অভাব নেই এখানে। তো এতক্ষণ কেন লাগবে, আমার এটা মাথায় ঢুকলো না। মানে এ বাসা আসার পর থেকেই এই সমস্যাটা ফেস করছি, পানি নেই, পানি থাকে না। তো মোটামুটি যতটা পসিবল আমি স্টোর করে রাখার চেষ্টা করি, যেহেতু আমার বাচ্চা আছে আর আমি টাইম টু টাইম কাজ করতে পছন্দ করি। থালাবাটি জমায় রাখা আমার খুবই বাজে লাগে, পিঁপড়া আসবে, ময়লা হবে, মানে কেন যেন মানে অলসতা লাগে। আমি আমার সময়ের কাজ সময় করতে পছন্দ করি। এক স্তূপ হবে তারপরে করব, ওটা আমি একদম পছন্দ করি না। তো যেহেতু এখানে যে পানির এত সমস্যা, তার জন্য যখন পানি থাকে তখন ধুমধাম সব কাজ করে আমি পানি স্টক করে রাখি, যখন না থাকে তখন ওটা দিয়ে কাজ চালাই। বাট আজকের ব্যাপারটা টোটালি আলাদা। নষ্ট হওয়াটাই স্বাভাবিক, ঠিক করে ওনাদের দায়িত্ব। এতগুলো বাড়াটি আছে, আসলে কী করতেছে আমি এখনও জানি না। মানে সারাটা রাত কীভাবে চলবে আল্লাহ জানে। বাবুরে 2 মগ পানি দিয়ে জাস্ট গোসল করাইছি। আমরা দুপুরে খাবারের পানি তো কিনে নিয়ে আসি, ফিল্টারে আছে অল্প, তারপরে কিনে নিয়ে আসছি। মানে এত সমস্যা হবে জানলে আমি বিকালবেলা আপুর বাসায় চলে যেতাম, দিব্যা আরামসে গোসল টোসল করে রাতে 12টার দিকে এসে পড়তাম, এসে শুধু ঘুমাইতাম। কিন্তু আপুর বাসায় যাওয়া হয়নি আবার, তার কারণে যে ঘরটোর এত এলোমেলো। মানে আমার ডাইনিংয়ে রান্না করে থালাবাটির অভাব নেই। এত মানে কী বলবো, এত থালাবাটি জমে আছে, এত অবসালো, বুঝতেই পারছো যে সেই কালকে থেকে পানি নেই, মানে কি একটা অবস্থা। তার জন্য যেতে মন চায়নি, যে পানি আসলেই তাড়াতাড়ি করে কাজগুলো করবো। আপুর বাসা থেকে যদি রাতে আসি তখন এসে আবার এত কাজ করতে মন চাইবে না, গোসল টোসল করার পরে। এই হচ্ছে পরিস্থিতি। কিসের ব্লগ করব আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব বলো। মানে আমি কথা বলছি হেসে হেসে, আমার ভীষণ রাগ হচ্ছে, ভীষণ। যেটা প্রথমে বললাম, যদি ওয়ে থাকতো আমি আজকে বাসা থেকে বের হয়ে যেতাম, বাট ওয়ে নাই। দোয়া করে তোমরা যেন ভেরি সুন চলে যেতে পারি এই বছরেই। আমার ইচ্ছা আছে এই বছরে এই বাসা থেকে চলে যাব, তারপরে বাকিটা আল্লাহ জানে। কারণ এমনিতেও আমরা যখন উঠেছি এই 6 তলার উপরে থাকার ইচ্ছা ছিল না। খুবই মানে বাসাটা কি বলবো, ওই মুহূর্তে না কোনো ওয়ে ছিল না। অনেক বাসা দেখেছিলাম, নিজের বাবার সময় পাচ্ছিল না, সব কিছু মিলিয়ে না বাসাটা নেওয়া হয়েছে। আর আমরা যখন বাসা নিয়েছি তখনই আমাদের প্ল্যান ছিল যে আমরা 2 বছরের বেশি ভাড়া থাকবো না, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তো মোটামুটি 5-6 মাস তো হয়ে গেছে, আসছি জানুয়ারিতে উঠেছি। তো এই সমস্যার কারণে ভাবছি এই বাসা যাতে আমার 1 বছরের বেশি না থাকা লাগে, 1 বছরের মধ্যে যাতে ছাড়তে পারি। এমনিতেও 2 বছরের বেশি থাকতাম না, তারপরে এত সমস্যা। আর আমার হাজব্যান্ডের হচ্ছে মাথা গরম মানুষ, ও যখন তখন না করে দিবে। আজকে ইচ্ছা মতো মেজাজ খারাপ করছে যে না করে দিয়ে আসবে, যে আমরা থাকবো না। তো কথা হচ্ছে আমরা চলে গেলে তারা যে ভাড়া দিতে পারবে না বিষয়টা কিন্তু তা না। আমরা চলে যাব, নতুন ভাড়াটি আসবে, এটা স্বাভাবিক। কিন্তু এগুলো এত ভোগান্তি দেখা যায় একটা সময় না, বাড়ি মানে যাদের বাড়ি তাদের কি বলবো প্যাস্টিস একদম 12টা বেজে যায়। কারণ এত ভাড়াটিয়া দেখা যায় ঘন ঘন চেঞ্জ হলে কিন্তু ওই বাড়িওয়ালাদেরকেও ভালো চোখে দেখে না, এটা হচ্ছে সত্যি কথা একদম। তো দেখা যায় আমরা অন্য বাসায় যাবো, অন্য কেউ আসবে, তারাও কিন্তু এই ভোগান্তিতেই পড়বে। এগুলো খুবই বাজে জিনিস। আর আমাদের একটা ভুল হয়েছে কি, যখন আমরা বাসাটা নিয়েছিলাম তখন একটাবার আমি নিজের বাবাকে বলেছিলাম যে যেহেতু এই বাসা মানে কেয়ারটেকার নাই, তারপরে হচ্ছে বাড়িওয়ালার 3 ভাই মিলে হচ্ছে বাড়ি, 3 ভাইয়ের। সো মনে হয় একটু সমস্যা হতে পারে, কারণ এর আগেও যেটা বললাম আমার রিলেটিভসটা থাকে, একটা আইডিয়া তো আছেই। তো তখন না আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে ভাবি আপনাদের বাসায় পানি থাকে তো, কারণ আমি জানি এই টাইপের বাড়িগুলোতে কেয়ারটেকার থাকে না, তো পানির অনেক সমস্যা হয়। যাওয়ার যখন প্রয়োজন হয় সে তখন ছাড়ে, প্রয়োজন ছাড়া কেউ নিচে নামতে চায় না, মোটর ছাড়তেও চায় না। তো আমাকে বলছে যে না সব সময় পানি থাকে, আমরা নিজেরা থাকি, আমরা কি পানি ছাড়া চলতে পারি, যদিও কখনো না থাকে ফোন দিলে আমরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিই। তো একটা সময় ভাবলাম কি ঠিক আছে, যেহেতু মানে
তারা সবাই বাড়িওয়ালা তিনজনেই। সো তারা তো আর নিজেরা কষ্ট করবে না যে না পানি নেই, বাড়িওয়ালারা তো আর কখনো কষ্ট করে না পানির, তো আসলে পানিটা থাকবেই। কিন্তু বাসায় ওঠার পর একটা জিনিস দেখলাম যে সবাই সবার জন্য অপেক্ষা করে, কেউ আসলে প্রয়োজন না হলে ছাড়তে যায় না। যার যখন অনেক বেশি প্রয়োজন, না এখন আমার নিচে নাইমা মোটর ছাড়তে হবে তখন নামে, এছাড়া কেউ নামে না। এই জিনিসটা খুবই খারাপ, মানে কি বলবো, কিছু বলার আসলে ভাষা নাই। আমাদের দেখো কেমন ফকিনির মতো লাগতেছে, সারাটা দিন গোসল না করে এই গরমের সময় কিভাবে যে কাটাচ্ছি, তার উপর অসুস্থ শরীর। এমনিতেই আমার ইদানিং শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, এত বেশি গরম লাগে সব কিছুতেই, মানে মনে হয় এসির নিচে বসেও আমি ঘামতে থাকি। আবার হঠাৎ করে শরীর ঠান্ডা হয়ে যায়, মনে হচ্ছে মানে ফ্যান ট্যান বন্ধ করে বসে থাকি। আমার হাজব্যান্ড তো হাসে মাঝে মাঝে আমার অবস্থা দেখে। যাই হোক, এই টাইমে যেহেতু ঘন ঘন হরমোন চেঞ্জ হয়, এরকম হওয়াতে স্বাভাবিক। তো সব কিছু মিলিয়ে আজকে আর কোনো ব্লগ তো করা পসিবলই না, জাস্ট তোমাদের আমার ঘরের লুকটা একটু দেখিয়ে দিচ্ছি, আর কথা বাড়াবো না। কথা বলতেও মেজাজ খারাপ হচ্ছে আমার, মানে কি বলবো, এত বেশি রাগ হচ্ছে, কার উপরে রাগগুলো ছাড়বো জানি না। আমার হাজব্যান্ড তো 2বার বাইরে গেছে, 2বার বাইরে যেয়ে 2বার ফোন দিয়েছে ওরে, মানে এখনও পানি আসবে না জানলে বলতাম যে তোমার ফ্রেন্ডের বাসায় চলে যাও, ওখান থেকে গোসল টোসল করে আসো। ও তো ছেলে মানুষটা এমনিতেই ঘামে, বাইরে থেকে আসার পরে ও সব সময়, শীতের দিন হোক গরমের দিন হোক, 2বার গোসল করবে। সকালে মানে যখন অফিস যাবে তখন গোসল করবে, রাতে এসে করবে, কারণ ঘাম ধুলাবালি এগুলো থাকে, একদমই মানে ভালো লাগে না। সেখানে আজকে সারাদিন একটা বারও গোসল করতে পারেনি, কালকে রাতেও গোসল করতে পারেনি, আর সে ইচ্ছা মতো চিল্লাচিল্লি করবে। কি করবো, আমার তো কিছুই করার নেই, মানে একটা কি বলবো, একটা প্যারায় পড়ে গেছি এখন, এমন একটা সিচুয়েশন, চাইলেও বাসাটা ছাড়তে পারতাছি না, কারণ এত জিনিসপত্র নিয়ে বাসা ছাড়া খুবই টাফ। হ্যাসেল পোহাতে হয় এক, দ্বিতীয়ত হচ্ছে খরচের একটা ব্যাপার থাকে, তৃতীয়ত হচ্ছে আমার হাজব্যান্ড একদমই সময় পায় না, বাসা চেঞ্জ করতেও 2-3 জন মানুষ লাগে, মানে সব কিছু মিলিয়ে না। আবার যেহেতু আমি সিক আছি এখন, মানে এমন একটা বিপদে পড়ে গেছি বলতে পারো, একদম টোটালি বিপদে পড়ে গেছি। যাই হোক, তোমাদের একটু আমার বাসার লুকটা দেখাই আর ভিডিওটা শেষ করছি। আজকে হচ্ছে আমার এটাই ব্লগ ছিল। তো এই আমার মতো এরকম প্রবলেম শুধু তারাই জানে, তারাই ফেস করবে যারা ঢাকা শহরে এই টাইপের বাসায় থেকে মানে অভ্যস্ত, বা এই টাইপের বাসায় থেকে যাদের শিক্ষা হয়ে গেছে, তারা ছাড়া আর কেউ জানবে না। ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো বিছানার চাদর উঠিয়েছি, উঠানোর পর এখানে আর বিছানার চাদর বিছানোর মতো অবস্থা হয়নি। এখন বল বাবু পানি নেই, তাহলে চাদর কেন বিছাওনি? চাদর বিছাইনি হচ্ছে গট্টর, মানে বিছনা ঝালে কিন্তু অনেক ভালো পড়ে। যেহেতু তোষকগুলো আমি সবসময় একটা কাজ করি, যে ইচ্ছা মতো ঝাড়ু দিয়ে মানে একদম কি বলবো, পিটিয়ে পিটিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করি। দেন যখন দেখি একটু বেশি হয়তো বা ময়লা লাগছে, তখন আমি ভেজা কাপড় একদম শুকনার মতো করে তখন ওটা দিয়ে তোষকটা পরিষ্কার করি। তো মোটামুটি প্রচুর বালি কিন্তু আশেপাশে পড়ে, কারণ ময়লা থাকবেই। তার জন্য বিছনা চাদরটা বিছাইনি, যে পানি আসুক একবারে বিছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলবো, এটা হচ্ছে কারণ। আর এটা হচ্ছে আমার বিছানা, ওইভাবে আছে, আর কি বলবো, কিছু বলার ভাষা নাই। দেন আমার ডাইনিংটা তোমাদের একটুখানি দেখাই, এই হচ্ছে অবস্থা। কালকের সেই কাঁঠাল, মানে রাতের বেলা কাঁঠাল খেয়েছি, সেই বিচিটাও ধুইতে পারি নাই পানির অভাবে। এখানে খাবার দাবার বাটি, আসলে এগুলো কোথায় ফেলবো বলো? এই যে এইগুলো যে আমি মানে ফেলে দিব, ফেলে দিয়েও তো আমার হাতটা ধুইতে হবে, সেই স্কোপটাও নাই। এটা হচ্ছে অবস্থা। আর রান্নাঘরও সেম, মানে ভীষণ বিরক্ত লাগতেছে। আমি রীতিমতো এখন মেজাজে খারাপে আসলে কথা বলতে পারতেছি না। ভাতগুলো নষ্ট হয়ে গেছে, এই যে যেটা বললাম যে ভাতগুলো যে আমি উঠাই ফেলবো, হাতটা ধুবো, সেই পানিটাও নেই, একদম যাতা অবস্থা। বোতল যা স্টক করেছিলাম এই যে আমার ছোট্ট বালতিতে সব শেষ করে ফেলছি। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, আসলে বলার ভাষা নাই। মানে পরিষ্কার করা তো দূরের কথা, এই যে চা খেয়েছি, চার পাতিলটাও পরিষ্কার করতে পারিনি, যা তো অবস্থা। আসলে পানি ছাড়া মানে জীবন কল্পনা করা একদমই কি বলবো, কল্পনা করাই যায় না ঢাকা শহরে। বেডরুম আর কি দেখাবো, আমার প্রিন্সেস হচ্ছে ঘুমাচ্ছে, এদিকে অন্ধকার আছে, ঘুমাচ্ছে। তো মোটামুটি বেডরুমটাই আজকে গুছিয়েছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।